আমি ঠাকুরের বিভিন্ন বইপত্র পড়তে পড়তেই আহ, দেখলাম যে আমরা যে এই যে আজকে এই যে ধরুন সৎসঙ্গ করছি বা যা কিছু করছি, তো এটার পেছনে আমাদের তো একটা সাধনা রয়েছে, যে একটা কিছু উদ্দেশ্য বা কোনো কিছু একটা আমাদের একটা উদ্দেশ্য নিয়ে করছি, আমরা তো কেউ এমনি এমনি করছি না। তো এই যে সাধনা, এই সাধনার বিষয়গুলোকে নিয়ে আমি ভাবলাম যদি আজকে এই সাধনার বিষয়ে কোনো কিছু আলোচনা করা যায়। যদিও আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা এর বিষয়ে হয়তো সকলেই অনেক কিছুই অবগত আছেন, তবুও আমি একটা জায়গায় শুধু একটা বিষয়ের উপরে শ্রী ঠাকুরের বিভিন্ন বলা কথাগুলোকে একটা জায়গায় নিয়ে এসে, মানে সাধনার বিষয়ে একটা জায়গায় নিয়ে এসে হয়তো আলোচনা করার চেষ্টা করছি। জানি না কতটা কি পারবো, সবই পরমপিতার দয়া। এই যে আমাদের ধর্মজগতে সাধনা এই শব্দটা শুনলেই মনে করা হয় যে কেমন একটা ভক্তি সমীহ, এরকম বিস্ময়, আবার এর মধ্যে অনেকের অনীহাও থাকে। এই বিভিন্ন কিছু মিলিয়ে একটা সাধনার একটা ব্যাপার বা বিষয়বস্তু আমাদের সকলের কাছে একটা স্পষ্ট হোক বা আবছা হোক একটা ধারণা হয়ে রয়েছে। এবার এই সাধনাটা বলতে মানুষ আধ্যাত্মিক সাধনার কথাই কিন্তু বলে। সাধনা সব ক্ষেত্রেই, যে ক্রিকেট খেলছে সেও ক্রিকেটের সাধনা করছে, কিন্তু আমরা সাধনা কথাটাকে একটা আক্ষরিক অর্থে ব্যবহার করি যে এটা আধ্যাত্মিক সাধনা, মানে আধ্যাত্মিক মানে কথা কিছু ঈশ্বর প্রাপ্তির পথই হচ্ছে এই আধ্যাত্মিক সাধনা। তো ভাগ্যবান যারা, যারা ভাগ্যবান আর কি, তাদের মনে তবু অনেক সময় ইচ্ছে জাগে যে সাধনায় সিদ্ধি লাভ করে ঈশ্বর প্রাপ্তি করে আমরা ধন্য হব। কিন্তু এই সাধন জগতে এমন অনেক কিছু টার্ম আর কি চালু রয়েছে, কথা আর কি চালু রয়েছে, যে প্রচুর রকম অনেক রকম ব্যাখ্যা দেওয়া আছে, মানে এক একজন এক এক রকম ভাবে বলেছেন যে এভাবে সাধনা করা যেতে পারে, এভাবে সাধনা করা যেতে পারে, তাহলে তোমরা জীবনের অস্তিত্ব বা সম্পর্ক খুঁজে পাবে, আর তা না হলে পাওয়া যাবে না। এরকম বিভিন্ন রকম আমাদের কাছে ধারণা রয়েছে, আমাদের এই বিশেষত এই আর্য ভারতবর্ষে। আবার অনেকেই ভাবে যে না, সাধনাটা এই আমাদের এই অল্প বয়সে নয়, বার্ধক্য আসুক, বয়স আসুক, বার্ধক্যর ভারে যতক্ষণ না ভারাক্রান্ত হয়ে উঠছে ততক্ষণ অব্দি তাদের এই সাধনার পথে আসতে অনীহাও দেখা যায়। আধ্যাত্মিক পথে অগ্রসর হতে এই যে আমরা আমরা সকলেই আর কি বিভিন্ন প্রলোভনেও পড়ি, আবার বিভিন্ন জন তার মধ্যে ন্যস্ত হয়ে ডুবেও যাই। এই যে বিভিন্ন রকম আমাদের বিভিন্ন বিভিন্ন মানসিকতার মধ্যে কিন্তু রয়েছে। আবার আমরা অনেকেই চেষ্টা করি যে এই সাধনা করে আমরা বিভিন্ন অলৌকিক ক্ষমতা অধিকার করব, সেগুলোকে প্রদর্শন করব, মানুষের কাছে একটা মানে বিশিষ্ট আসন পাবো, এরকম অনেকের মধ্যে ধারণা রয়েছে। তো কিন্তু যাদের মধ্যে এই যে ধরনের এই ভাষা ভাষা জ্ঞানগুলো রয়েছে বা ভাষা ভাষা জ্ঞানগুলোকে নিয়ে আমরা এই সাধনার পথে অগ্রসর হতে চাই, সেগুলো কিন্তু আদতে কিন্তু সেইভাবে কিন্তু করলে কিন্তু কোনো উপকারে আসে না। সেটা আমরা বহু ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে দেখতেও পেয়েছি। আখেরে ওগুলো ব্যর্থতা আসে, হতাশা আসে। তো কিন্তু ওগুলোকেই মানুষে ভাবে যে এগুলোই আমাদের পারাপারের পরপারের আর কি সম্বল হবে। তো শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে এই সমস্ত অলৌকিক ক্ষমতা অর্থাৎ বিভূতি বা সিদ্ধাই, যেগুলোকে আমরা বলছি যে এগুলো দু পয়সার বিদ্যে বলে তিনি অভিহিত করেছেন। তাহলে সাধনা শব্দের সহজ এবং স্বাভাবিক অর্থ কতটা যে বাস্তব, শ্রী শ্রী ঠাকুর তার কথার মধ্যে দিয়ে বলেছেন যে কোনো কিছু আয়ত্ত করতে বারবার অভ্যেস করাকেই সাধনা বলে। কোনো কিছু আয়ত্ত করতে, যেমন আমি প্রথমেই বললাম যে ক্রিকেট খেলাটা একটা সাধনা। তো শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কোনো কিছু আয়ত্ত করতে বারবার অভ্যেস করাকেই সাধনা বলে। আর তা চরিত্রগত হলেই সিদ্ধি হয়ে যাবে। অর্থাৎ সেটা যখন চরিত্রগত হবে সেটাই সিদ্ধি। দেখুন এর মধ্যে কিন্তু ঠাকুরের বিজ্ঞানটা এত সুন্দর। যাই হোক, আমি সে ব্যাখ্যা এখন ঢুকছি না। ঠাকুর আরো বলেছেন যে কোনো কিছুকে আয়ত্ত করবার জন্য তার কৌশল অবগতির পুনঃ পুনঃ একতান চেষ্টা করাকেই সাধনা বলেন। আর যখন ইহা জানা ও করার ফলে তখনও সিদ্ধ, এই ইহা জানা ও করার ফলে তখন হো সিদ্ধি তাহাকে আলিঙ্গন করিয়া থাকে।
এই যে যখন এইভাবে আমরা সচেষ্ট হয়ে উঠব, অর্থাৎ তপস্যা শব্দের অর্থ কত স্বাভাবিক, যে কোনো কিছু সিদ্ধির মানুষে সেগুলোকে যখন আয়ত্ত করব বা অপদমনের চেষ্টা, পরিশ্রম, বিধি, বিবেচনা, এগুলোর মধ্যে দিয়ে সেগুলোকে একদম প্রকৃষ্ট রূপে আমরা সেগুলোকে নিঃশেষিত করব, তখনই সেটাকে তপস্যা করব। অর্থাৎ সাধন রাজ্যে প্রবেশ করতে হলে প্রথমে আমরা কিন্তু দেখা যায় যে অনেক সময় হোঁচট খাচ্ছি, কোন পথে অগ্রসর হব এটা কিন্তু ভেবে পাই না। এবার অনেক মানুষে আছেন যে বৈদিক ক্রিয়া অবলম্বন করে এগোতে হবে, আবার কেউ কেউ বলছেন যে তান্ত্রিক ক্রিয়া অবলম্বন করে আমরা এগোতে হবে। বিভিন্ন রকম মত আছে বৈদিক ক্রিয়া এবং তান্ত্রিক ক্রিয়া। তো এখন প্রশ্ন জাগছে যে এই লক্ষ্যে উপনীত হতে দুটো ভিন্ন যে প্রক্রিয়া, এর প্রচলন কি করে হবে? তাহলে এই দুটোর মধ্যে সার্থক সঙ্গতিটা কি? তা এখানেও একটা আমরা ওই যে বললাম যে প্রথমেই হোঁচট খেতে হয়, তাহলে এর মধ্যেও আমাদের মধ্যে একটা কনফিউশন আসবে যে তাহলে কি দুটোই করব, না যে কোনো একটা করলে কি সাধন হবে না, এরকম আর কি। তো শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বিদ ধাতু মানে হচ্ছে জানা বা জ্ঞান, আর বৈদিক শব্দ এসেছে বেদ শব্দে ইক প্রত্যয় করে। তার মানে হচ্ছে যে জানাকে অধিগমন করেছে এমন, তার মানে থ্রু অবজারভেশন জানা, আর যে ক্রিয়া দ্বারা অবজারভেশনের ভিতর দিয়ে যথাযথ রূপে জানা যেতে পারে তাই হচ্ছে বৈদিক ক্রিয়া। অর্থাৎ থ্রু অবজারভেশনে জানতে হবে, এবং সেই দ্বারা যে সমস্ত আমরা কাজগুলো করব, সেই বা প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যে আমাদের অবজারভেশনের ভেতর দিয়ে আমরা যথাযথ রূপে যে জানব, সেই জানাটা হচ্ছে বৈদিক ক্রিয়া। এটা হচ্ছে বৈদিক ক্রিয়া। আর তন ধাতু মানে বিস্তার, তাকে ত্র যোগ করে হয়েছে তন্ত্র। তন্ত্র মানে যাহার দ্বারা বিস্তার লাভ করা যায়। আবার তন ধাতু উ প্রত্যয় যোগ করে তনু মানে শরীর, অর্থাৎ যাহার জন্মাবধি বিস্তার লাভ করে বাড়তে বাড়তে চলে, এটা হচ্ছে তন্ত্র সাধনা। আবার ঠাকুর আবার বলছেন যে এই তন্ত্রের মধ্যেও দেখতে পাওয়া যায় যে থ্রু ফিজিক্যাল ম্যানিপুলেশন যথাযথ সাইকিক্যাল অ্যাটিটিউডকে আমন্ত্রণ করে বিস্তারের কনসেপশনকে মানুষের ভিতর গজিয়ে তোলে বলে ওর নাম হয়েছে তন্ত্র। যে শাস্ত্র দ্বারা নিজেকে বিস্তারের কনসেপশনে আনা যায় বা উপনীত করা যায়। তার মানে দেখুন, এই যে বৈদিক ক্রিয়া এবং তান্ত্রিক ক্রিয়া, এই দুটোর মধ্যেই কিন্তু জানার ব্যাপারটা রয়েছে। জানতে হলেই দেখা এবং করার সমন্বয় চলনে চলতেই হবে, এটা কিন্তু একটা মহৎ সত্য। আর তান্ত্রিক ক্রিয়াই হোক আর বৈদিক ক্রিয়াই হোক, সবেরই বিষয় কিন্তু হচ্ছে জানা, মূল বিষয়টা হচ্ছে জানা। আর জেনে জীবনকে বৃদ্ধির অনুকূলে এনে সেটাকে পোষণীয় বা পুষ্টিপ্রদ করে যা কিছু ব্যবহার করা, এমনটা করতে পারাটাই হচ্ছে অধিগমন করে আধিপত্য স্থাপন বা আমাদের এই ঈশিত্বকে প্রতিষ্ঠা করা। এবার ব্যাপারটা সহজ হলো যে এত কিছু কনফিউশনের দরকার নেই। এভাবে ঠাকুর যেভাবে বললেন এভাবে যদি আমি করি, আমি রিপিট করছি না, তাহলে এভাবেই যদি আমরা করি, তাহলে আমাদের মধ্যে এই তার ঈশ্বরের অধিপত্য আমরা স্থাপন করতে পারবো। অর্থাৎ ইষ্ট প্রতিষ্ঠা মানে যে তার আধিপত্যকে আমার মধ্যে প্রতিষ্ঠা করা। ইষ্ট তিনি, যার আধিপত্যকে আমি প্রতিষ্ঠা করতে চাই। তার মানে এই যে ঈশ্বর বা ইষ্ট, তাকে প্রতিষ্ঠা করতে পারবো আমরা এই দুটোর যে কোনো একটা প্রক্রিয়া দিয়ে। কিন্তু এটাকে আমরা অনেক রকম ভাবে গুলিয়ে ফেলি আর কি করতে গিয়ে। এই যে সাধন পথে অগ্রসর হতে গেলে আমরা গুলিয়ে ফেলি কেন বলছি, যে আমাদের বিভিন্ন রকম ধারণা রয়েছে, আসছি সেই প্রসঙ্গগুলো। তো ব্যাপারটা হচ্ছে যে সাধকের আমাদের ভাবি যে নানা রকম মুদ্রার সাহায্য গ্রহণ করতে হয়। তাহলে এই মুদ্রাগুলো বিভিন্ন রকম, এক একজন এক একটা মুদ্রায় আমরা বিভিন্ন সাধনায় দেখেছি বা অনেক মহাপুরুষদের ক্ষেত্রেও দেখেছি যে এরকম ব্যাপার আছে। এবার এখানেও একটা কনফিউশনের ব্যাপার। আমরা যাতে এগুলোকে গুলিয়ে না ফেলি, এই জন্যই কিন্তু শ্রী ঠাকুর এই যুগে এসেছেন এবং তিনি অনেক সহজ করে সবকিছু করে দিয়ে গেছেন। ব্যাপারটা হচ্ছে যে সাধন পথে অগ্রসর হতে গেলে আমাদের যে বিভিন্ন যে মুদ্রাগুলো দরকার, এই মুদ্রাগুলো কি, প্রকৃত সাধনের সঙ্গে এই আসন বা মুদ্রাগুলোর সম্পর্কই বা কি? শ্রী ঠাকুর বলছেন আসন এবং মুদ্রা আর কিছুই নয়,
ফিজিক্যাল ম্যানিপুলেশনের দ্বারা সাইকিক্যাল চেঞ্জ ঘটানো। যেমন ধরো আছে যে আমরা যদি রাগের বা কামের অ্যাকশন, অ্যাটিচিউড এবং এক্সপ্রেশন করি ফিজিক্যালি, তাহলে আমাদের মনেও সেই বৃত্তিগুলি এক্সাইটেড হয়, আর ওই ভাবের উচ্ছলতা ঘটে। তাই শাস্ত্রে নানা রকম ভাবের আবির্ভাব করানোর জন্য বহু রকমের আসন ও মুদ্রার উল্লেখ আছে। তাছাড়া তার দরুন মানসিক ও শারীরিক উৎকর্ষেরও অনেকাংশ ঘটে। সুতরাং এই যে ঠাকুর যে এত সুন্দর করে ক্লিয়ার করছেন, আরো সহজ করে দিলেন ঠাকুর, আরো পরিষ্কার করে দিলেন যে কোনো কাজ করতে গেলে কেমন ভাবে শরীরকে রাখলে তা করার পক্ষে সুবিধাজনক হয়, তাই হচ্ছে আসন। এত সোজা করে দিলেন। যা করতে গেলে যা করতে গেলে মানে শরীর রাখলে, যেমন করে শরীরটা রাখলে সেটা করার জন্য সুবিধা হয়। সে যেমন আমরা খেতে বসি, যে খেতে বসে আমরা বসে খাই, দাঁড়িয়ে খেলে যেন আমাদের একটু অস্বস্তি হয়, কিন্তু বসে খেলে আমাদের তৃপ্তি হয়, তাহলে এটা একটা আসন। তো ঘটনা হচ্ছে এই সাধনা, এই মুদ্রা হচ্ছে তাই যা শরীরকে যেমন ভঙ্গে ও কায়দায় ধরলে তা সুচারুরূপে করা যায়, আর এই সুচারুরূপে করার প্রবৃত্তিও তার উপচে ওঠে। সহজত শারীরিক ভঙ্গি যেমন করা যায়, প্রবৃত্তির গতিও তেমনতর হয়, অর্থাৎ মনও সেরকম ভাব ধারণ করে। এই হচ্ছে মুদ্রার বৈশিষ্ট্য, শ্রী ঠাকুর বললেন। তাহলে এরপরে দেখুন, সাধনার আমরা ঢুকলাম, সাধনায় ঢুকে এইবার আমরা মুদ্রা বা এতে আসলাম, আসনে আসলাম। এরপরে আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে যে সাধনার পথে অগ্রসর হতে গেলে নাকি ব্রহ্মচর্য পালন করতে হয়। তো এই ব্রহ্মচর্য ব্যাপারটা কি, যে ব্রহ্মচর্য পালন না করলে আমরা নাকি মানে সাধনার স্তরে নাকি উন্নীত হতে পারবো। এই যে ব্রহ্মচর্য, মানুষকে এই সাধন পথে অগ্রসর হতে গেলে বহু মানুষের এই তথাকথিত ব্রহ্মচর্যের সঙ্গে জীবনের কোনো সম্পর্ক কিন্তু খুঁজে পায় না। তখনই কি করে, তারা ওটাকে পরিত্যাগ করে, যে ভাবে যে না ব্রহ্মচর্য পালন করবো, তাহলে তো সব সংসার টংসার ছেড়ে দিয়ে চলে যেতে হবে, যে ঈশ্বর লাভ করতে গেলে সংসার ত্যাগ করতে হবে, পারিবারিক জীবন বর্জন করতে হবে, কঠোর ব্রহ্মচর্য পালন না করলে ঈশ্বর প্রাপ্তি হবে না। তো তাহলে এই যারা একমাত্র এগুলো করতে পারবে তারাই একমাত্র ঈশ্বর বা ব্রহ্মচর্যে তারাই ব্রহ্মচর্য পালন করতে পারবে এবং ঈশ্বরকে গ্রহণ করতে পারবে। তাহলে এই যে ব্রহ্মচর্য ব্যাপারটা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর ক্লিয়ার করে বলছেন আলোচনা প্রসঙ্গে 9 নম্বর খণ্ডে। ঠাকুর বলেছেন বহু জায়গাতে, আমি এই 9 নম্বর খণ্ডের এই জায়গাটা করছি, যে ব্রহ্মচর্য কথাটি বৃন্হ, অর্থাৎ বৃন্হ বা বৃদ্ধি হওয়া ধাতু থেকে এসেছে। ব্রহ্মচর্য মানে বৃদ্ধির পথে চলা। যখন আমরা এনভায়রনমেন্টে অর্থাৎ পরিবেশের বাঁচা বাড়ার সেবা নিয়ে ইষ্টানুগ চলনের রত থাকি, তখন আমাদের মন শতই বৃদ্ধি এবং বিস্তার হয়। তাই প্যাশন ও প্রবৃত্তিগুলো কন্ট্রোলড হয়, অর্থাৎ সংযত হয়। এতেই ব্রহ্মচর্য স্বাভাবিক হয়ে ওঠে। নইলে জোরজার করে ব্রহ্মচর্য হয় না। রেতপাত বন্ধ করতে গেলে ব্রহ্মচর্য হয় না, অর্থাৎ শিকড়কে যদি নষ্ট করে দিয়ে ডালপালা ছাটার মতন কাজ হয়ে যায়, সুতরাং ওটা ব্রহ্মচর্য নয়। শ্রী ঠাকুর একদম ক্লিয়ার করে দিচ্ছেন। ঠাকুর বলছেন যে ব্রহ্ম এসেছে যে এই যে বৃংহ ধাতু, বৃংহ ধাতু মানে এটা কি, বৃদ্ধি পাওয়া বা দীপ্তি পাওয়া। তার মতে, শ্রী ঠাকুরের মতে, যে ব্রহ্মচর্যের আসল ব্যাপারটাই হচ্ছে যে ব্রহ্মে অর্থাৎ বৃহতে, অর্থাৎ যাতে নাকি মানুষ বৃদ্ধিতে দীপ্ত হয়ে ওঠে, তাতে চারণ করা, মানে একা থাকা ও চলা। আর এ বাদ দিয়ে ব্রহ্মচর্য করতে গেলে ব্রহ্মচর্য হয়ই না, বরং অব্রহ্মচর্যই হয়ে থাকে। তাহলে ব্রহ্মচর্যের প্রধান চলাটাই কি হচ্ছে, যে তাই নিয়ে থাকা, যা নিয়ে চলা, সেই পর্যবেক্ষণ, সেই পর্যালোচনা করা, যা নাকি কাজের ভিতর দিয়ে সেবা, সহানুভূতি, সাহচর্যের ভিতর দিয়ে বাস্তবতায় মানুষের অস্থি ও বৃদ্ধিকে উৎকর্ষতায় চালিয়ে নিতে পারে, এবং আমরা আরো থেকে আরো তর চলনে অভ্যস্ত হতে পারবো। এ না করে আমরা আর যা কিছু করি না কেন, তাহলে কিন্তু ব্রহ্মচর্য হবে না। তাহলে মূল বিষয়টা এখানে বোঝা গেল যে আমরা আমাদের ব্রহ্মচর্য মানে এই সংসার ত্যাগ করে আমরা যা কিছু করতে যাচ্ছি পাহাড় জঙ্গলে গিয়ে, এর বিষয়টা কিন্তু তা নয়। যদিও বিষয়টা অনেক বড় বিষয়, এখানে ঢুকতে গেলে অনেক বড় বিষয়, সেখানে আমি আর ঢুকছি না, কেননা
আমি শুধু মূল বিষয়গুলোর উপরে ছোট ছোট টাচ করে যাচ্ছি, যে আমাদের যেগুলো সমস্ত ভ্রান্ত ধারণা আছে সাধনা সম্বন্ধে, এবং সেটাকে সঠিকভাবে কি কিভাবে করা যায় সেটা যেভাবে বলেছেন। এখন ঘটনা হচ্ছে যে এই যে তাহলে বহু সাধকের মধ্যে ব্রহ্ম সাধনার পরে, এবার ধরুন ব্রহ্ম সাধনা বা ঠাকুরকে গ্রহণ করা হলো, এবার অনেকের মধ্যে যে বর্তমান যুগে বিশেষত দেখা যায় যে একটা কোনো একটা বিন্দু বা কোনো একটা কিছুর মধ্যে একটা কনসেন্ট্রেশন করা, এই যে বিন্দু সাধনা, এই যে বিন্দুর মধ্যে মেডিটেশনের যে একটা, অনেক দেখবেন অনেক স্কুল টুলও খুলেছে। তাহলে এই যে বিন্দু যে ধারণ না করতে পারলে আবার অনেকের মধ্যে ধারণা আছে তাহলে আবার ব্রহ্মচর্য হবে না। শ্রী ঠাকুর কিন্তু তা বললেন না। ঠাকুর বলছেন যে বিন্দু ধারণ বলতে তিনি বলছেন যে জীবনের কেন্দ্রবিন্দু, অর্থাৎ সেন্টার অফ লাইফ, অর্থাৎ ইষ্ট বা আদর্শকে বলেছেন। বিন্দু মানে ওই একটা দেয়ালের মধ্যে একটা ফোঁটা দিয়ে আমরা অনেকেই দেখবে মেডিটেশন করছে, একটা হয়তো মানে একটা মোমবাতি জ্বালিয়ে একটা মেডিটেশন শুরু করতে, বা ও নয়। জীবনের যে কেন্দ্র একটা, মানে সেন্টার অফ লাইফ আমাদের একজন থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের ইষ্ট এবং আদর্শ। যে আদর্শ বা ইষ্টকে ধারণ না করে, যার লিবিডো এবং ইষ্টে অনুরাগ নিবদ্ধ নয়, তার পক্ষে কিন্তু ওই বৃদ্ধির পথে অগ্রসর হওয়া কখনোই সম্ভব না। সুতরাং আমি ওই একটা টিপ বা একটা বিন্দুতে এরকম করলাম, কিন্তু যদি আমার সেন্টারে যদি আমার আদর্শ না থাকে এবং তাকে কেন্দ্র করে যদি আমি না এগোতে থাকি, আমার লিবিডোতে যদি ইষ্ট না থাকে এবং তার প্রতি যদি আমি অনুরাগ নিবদ্ধ না হই, তাহলে কিন্তু আমি বৃদ্ধির পথে কখনোই অগ্রসর হতে পারবো না। শ্রী ঠাকুর বলছেন এই সম্বন্ধে যে বিন্দু মানে হচ্ছে সেন্টার, কেন্দ্র, অর্থাৎ আইডিয়াল বা ইষ্ট। বিন্দু ধারণ মানে আইডিয়াল বা ইষ্টকে ধরা চলা, কনসেন্ট্রেটেড রান, একাগ্র চলন, এমনতর চলনে যে চলে সে ধর্মবিরুদ্ধ কামের প্রশ্রয় দেয় না, অনর্থক রেতপাত করে না। যে রেতপাতের কথা আমি একটু আগে বলে গেছি, অনর্থক রেতপাত করে না। অনর্থক রেতপাত শরীর এবং মনের অপকর্ষ নিয়ে আসে, তাই যা জীবনের পক্ষে হানিকর। এটা হচ্ছে মূল জায়গা, যে সবকিছুকে নষ্ট করে দেওয়া নয়, বন্ধ করে দেওয়া নয়, সেটাকে নিয়ন্ত্রণ করা, এবং সেটা আইডিয়াল বা ইষ্টে কেন্দ্রিক থেকে। এটা হচ্ছে বিন্দুতে আমাকে কনসেন্ট্রেটেড হওয়া। বিন্দু মানে ওইরকম বিন্দু নয় আমাদের মধ্যে যে বদ্ধমূল ধারণা রয়েছে। শ্রী ঠাকুর দৃঢ়তার সঙ্গে তার বাণীর মধ্যে বলছেন, যেমন চলিলে মানুষ বৃদ্ধিতে অধিষ্ঠিত হইয়া দীপ্তি পায় তাই করা, যাহা করিলে মানুষ প্রাণন ব্যাপন ও বর্ধনে উদ্দীপ্ত হইয়া বীর্যবান এবং শক্তিশালী হইতে পারে, তাহাই ভাবা বলা ও করাকেই প্রকৃত ব্রহ্মচর্য বলা হয়। আর ইহা না করিয়া শুধু রেতধারণ বুদ্ধি সম্পন্ন হইয়া আপ্রাণ চেষ্টায় ভাবায় ও করায় ঊর্ধ্ব বা বুদ্ধ রেতা তো হইতেই পারে না, পরন্তু ধাতু দৈর্বল্যের বিশ্রী ভ্রুকুটিতে ঘৃণিত ও লাঞ্ছিতই হইতে হয়। কিন্তু যিনি প্রকৃত ব্রহ্মচরণশীল, বৃহতের চিন্তা ও কর্মে ব্যাপৃত থাকায় তাহার মনে ওসব প্রশ্ন উঠিতেই পারে না, ফলে ঊর্ধ্বরেতা হওয়া তার পক্ষে সহজ এবং স্বাভাবিক। এটা হচ্ছে বিন্দু দর্শনের আরেকটা ব্যাপার বলছি। এই যে আরেকটা ব্যাপার হচ্ছে যে সাধন মার্গের আরেকটা শব্দ হচ্ছে ত্যাগ করা। যে অনেকে ভাবে যে না, ত্যাগ না করলে বোধহয় সাধনা কিছু হলে না। এই বিষয়টা অনেক বিস্তৃত, আমি ঘড়ি দেখতে দেখতে আলোচনা করছি, ফলে আমি শুধু পয়েন্ট গুলোকে ছুঁয়ে যাচ্ছি, কিছু করার নেই। তো সেই জন্য হয়তো আপনারা কতটা রস পাবেন এটা থেকে আমি জানি না, কিন্তু ব্যাপারটা খুব কঠিন বিষয়। আমি এই জন্য শুধু মূল জায়গাগুলোকে শ্রী ঠাকুরের কথায় শুধু বুঝিয়ে বা বলার চেষ্টা করছি। এই যে ত্যাগ, শ্রী ঠাকুরের দর্শনে আধ্যাত্মিক সাধনায় ঈশ্বর প্রাপ্তির মূল মন্ত্র হচ্ছে অনুরাগ, ত্যাগ নয়। এই যে ত্যাগ সম্বন্ধে আমাদের যে ধারণা রয়েছে, যে এটাও কিন্তু সেই ওই যে আইডিয়াল সেন্ট্রিক, অর্থাৎ সেন্টার অফ লাইফে আমার ইষ্ট বা আদর্শ থাকবে। শ্রী ঠাকুর ঘোষণা করছেন যে ত্যাগ করবে তাই যা ভোগের অন্তরায়, যা ভোগের অন্তরায় সেটাই হচ্ছে আমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করবে তাই যা বেঁচে থাকা ও বেড়ে ওঠার অন্তরায়, যা আমার জীবন বৃদ্ধির জন্য ক্ষতিকর, সেটাকে আমাকে ত্যাগ করতে হবে। জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রী ঠাকুরের আইডিওলজিতে জীবনের উদ্দেশ্য হচ্ছে ভোগ, ত্যাগ কিন্তু নয়। ত্যাগ করতে হবে সেটাই যা আমাদের ভোগের পথে বাধা সৃষ্টি করে। ধরুন কারোর লিভার খারাপ হলো, ডাক্তার তাকে বলছে যে দুধ পান করতে,
তাকে না করেছে, তখন সে যদি দুধ খায় তাহলে কিন্তু তার পক্ষে ক্ষতি হবে। তখন দুধটাকে ত্যাগ করাই কিন্তু তার জীবনের জন্য, জীবনটাকে উপভোগের কিন্তু প্রকৃষ্ট উপায় হবে। তাহলে সংসারে যা করলে, যা খেলে স্বাস্থ্য ভেঙে পড়ে, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তা থেকে বিরত থাকাটাই হচ্ছে ত্যাগের সার্থকতা। শ্রী শ্রী ঠাকুরের কথায় ঠাকুর একটা জায়গায় বলছেন যে ভারতে ত্যাগবাদ কখনোই ছিল না, ত্যাগবাদ ভারতে কখনোই ছিল না, কোন পাগল তোদের এ কথা বলেছে। কি সুন্দর করে ঠাকুর বলছেন যে কোন পাগল তোদের এ কথা বলছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ভোগ যদি নিয়ন্ত্রণে থাকে, তাতে যদি পরিবেশের কাউকে বঞ্চিত করা না হয়, সংযমের বাঁধ ঠিক রেখে যদি উপভোগ করতে পারা যায়, তাতে দোষ কি? সত্তাসঙ্গত উপভোগকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে পোষণ বঞ্চিত মানুষ দিন দিন শুষ্ক ও নিরেট হয়ে উঠতে থাকে, তাদের ভিতর না থাকে মাধুর্য, না থাকে আনন্দ। কি অপূর্ব করে ঠাকুর বললেন। তাহলে ভোগের সুষ্ঠু নিয়ন্ত্রণটাই হচ্ছে কিন্তু ত্যাগ। যতটুকু ভোগ সত্তার প্রয়োজনে লাগে তার অধিক কিছু নয়। তিনি বলছেন ত্যাগটা অভীষ্ট নয়, অভীষ্ট কিন্তু আমাদের ঈশ্বর প্রাপ্তি। ঠাকুর বলছেন যে ত্যাগটা অভীষ্ট নয়, অভীষ্ট হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তাহলে ঈশ্বর প্রাপ্তির জন্য দরকার প্রবল ইষ্টানুরাগ। তাহলে ইষ্টানুরাগের পথে যা ব্যাঘাত ঘটায় তা ত্যাগ করতে হবে, সেটাই ত্যাগ করতে হবে যা আমাদের এবং অন্যের জীবনের পক্ষে ক্ষতিকর। প্রচলিত ধারণা আছে যে সন্ন্যাসীরাই ত্যাগী, তা সন্ন্যাসীরাই ভোগী। তা তিনি বললেন যে সন্ন্যাস হয় না বনে, আর সন্ন্যাস হয় মনে। তাহলে বনে গেলেই সন্ন্যাসী হয় না, ঠাকুর বলছেন সন্ন্যাস হয় মনে। তাহলে সংসারী হওয়ার উদ্দেশ্য হলো স্ত্রী, পুত্র ইত্যাদি সকলকেই ইষ্ট সেবার সহায়ক করে তুলতে হবে। এই যে আমি সংসারেই থাকবো এবং আমার স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে আমিও ইষ্টের সেবায় বা ইষ্টের সেবায় সহায়ক হয়ে উঠবো, তাহলে অর্থাৎ তাঁর একটা অস্ত্র আমি হয়ে উঠব, তবে গিয়ে দেখা যাবে আমার প্রকৃত সন্ন্যাস হল। শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্যে বলছেন যে ত্যাগী তাহলে কে, প্রকৃত ত্যাগী কে? যোগ্যতাও আছে, পাও খুব, দাও প্রাণ খুলে, যত কথা যথা প্রয়োজন নিজেরই মতন দেখো অন্যকে, তুমি ত্যাগী, ভোগ তোমার ভৃত্য ছাড়া কিছুই নও। অর্থাৎ ভোগের প্রতি তখন আমার আর লিপ্সা থাকবে না, ওই লোভ থাকবে না। আমার যেটুকু প্রয়োজন আমি গ্রহণ করলাম, হয়ে গেল, ব্যাস। আমি ওর মধ্যে ডুবে যাব না যে এটা না হলে চলবে না, ওটার জন্য আমি অস্থির হয়ে পড়ছি, তা নয়। এটা হচ্ছে ত্যাগ। আবার এই যে দেখুন আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য না হলে নাকি ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হওয়া যায় না, বাধা পড়ে। তাই দেখা যায় যে বহু মানুষ বিভিন্ন রকম রং চংওয়ালা, এই যে বিভিন্ন রকম পোশাক টোশাক পরিধান করে, কৌপিন সম্বল করে, বিভিন্ন রকম দাড়ি ঠাড়ি রেখে, কেশ একদম জটা জুটো কেশ ঠেস রেখে, হ্যাঁ, এবং শরীরের যে সুস্থতার প্রতি উদাসীন থেকে, দেখবেন অনেক সন্ন্যাসীরা আছে হয়তো স্নানই করছে না, গায়ে ধুলো বালি মেখে রয়েছে, উদাসীন হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে ভবঘুরে জীবন যাপন করছে। মানুষের চোখে একটা প্রতিপন্ন করতে চাইছে যে তারা ভোগ বিলাসে নিষ্পৃহ, ঈশ্বর প্রাপ্তির পথে চলছে। এরকম একটা ভাব কিন্তু দেখা যায় আমাদের এই সমাজের মধ্যে। তো শ্রী শ্রী ঠাকুর এখানেও তার বাণীর মধ্যে দিয়ে ঠাকুর এত সুন্দর সহজভাবে সব বলেছেন যে এই বাণীর মধ্যে দিয়ে সেখানে ক্লিয়ার করছেন যে বাবুয়ানা বেশভূষাতে ধৃতি সাধন যার হয় না, জটাজুটো গেরুয়াতেও তার ধর্ম ধারণ হয় না। এই যে বাবুয়ানা, আমরা যে সাংসারিক জীবনে রয়েছি, দেখুন আমরা বাবুয়ানা বেশভূষাতেই তো রয়েছি, তো এর মধ্যেই তো আমরা সবকিছু পেতে পারি। ঠাকুর বলছেন যে বাবুয়ানা বেশভূষাতে ধৃতি সাধন যার হয় না, জটাজুটো গেরুয়াতেও তার ধর্ম ধারণ হয় না। বৈরাগ্যের সহজ এবং স্বাভাবিক পন্থাই হচ্ছে যে অনুরাগকে আমন্ত্রণ করা, ইষ্টের প্রতি অনুরাগ হয়। যদি আমার যা কিছু, যদি আমার ইষ্টের প্রতি অনুরাগ তৈরি করে আমার মধ্যে, সেটাই কিন্তু আমার বৈরাগ্য। মানে আমি ইষ্ট ছাড়া কিছু বুঝি না। যেমন হনুমানের আপনারা গল্প শুনেছেন যে হনুমানকে যখন মা সীতা ওই একটা মালা দিল,
একটা রত্নখচিত মালা, কিন্তু হনুমান খুঁজে খুঁজে দেখলো যে না, ওর মধ্যে কোথাও রাম লেখা নেই, তখন সেটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল, বললো যে জানা, যার মধ্যে আমার ইষ্ট নেই সেটা তো আমার কাছে কোনো মূল্য নেই। এটা হচ্ছে বৈরাগ্য। যে ওই অত মণিমাণিক্য খচিত মালাও তাকে কিন্তু আকৃষ্ট করতে পারলো না, তাকে অভিভূত করতে পারলো না। এটা হচ্ছে বৈরাগ্য। যে এই ইষ্ট কেন্দ্রিক ঠাকুর বলতে চাইছেন যে এরকম ভাবে হওয়ার কথা। শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টের উপর অনুরাগ প্রবল না হলে বৈরাগ্য আসতে পারে না। ওর মধ্যেই রয়ে গেছে সব। ইষ্টের ওপর টান যত বাড়ে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার প্রতিকূল যা, তার প্রতি লালসা তত কমে যায়। বৈরাগ্য মানে এ নয় যে বিষয় ও সংসারকে অবহেলা করতে হবে, সবকিছুকে ইষ্টার্থে গুছিয়ে তোলাই বরং আসল বৈরাগ্য। ইষ্টের অভিপ্রায়কে রূপ দেবার জন্যই আমাদের যা কিছু করতে হবে, এবং তা করতে হবে আগ্রহ সহকারে, সুষ্ঠুভাবে। তা না করে উৎসাহ উদ্যমহীন হয়ে অলসের মতন বসে রইলাম, তা কিন্তু বৈরাগ্য নয়। শ্রী ঠাকুরকে একজন বিদেশিনী প্রশ্ন করছেন যে মানুষ অনেক সময় সমাজ ছেড়ে বনে জঙ্গলে চলে যায়, তো ব্যক্তিগত মুক্তির চেষ্টা, তা সে সম্বন্ধে আপনি কি বলেন? একজন সন্ন্যাসিনী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। শ্রী ঠাকুর বলছেন যে মানুষ ইগনোরেন্সের, অর্থাৎ অজ্ঞতার দরুন ওসব করে। এই যে বনে জঙ্গলে যাওয়ার ব্যাপারে ঠাকুর বলছেন যে মানুষ ইগনোরেন্সের বা অজ্ঞতার দরুন ওসব করে, করতে যেয়ে দেখে যে দুনিয়া উদ্ধার না হলে তার উদ্ধার নেই। ক্রাইস্ট যতদিন পর্যন্ত ক্রুশবিদ্ধ হতে থাকবেন, যতদিন পর্যন্ত মানুষ কর্মের মধ্যে দিয়ে ভগবানকে ভালো না বাসবে, তাকে ভালোবাসলে মানুষ দেখে যে কি করলে বা কিভাবে চললে বললে তিনি খুশি হন ও সুখী হন, আর নিজের করা ও বলা চলাকে সেই পথেই নিয়োজিত করে। এতে সে নিজেও যেমন সার্থকতা লাভ করে, পরিবেশও তেমনি উপকৃত হয়। সুতরাং আমি এর ব্যাখ্যাগুলো ঢুকতে পারছি না, কারণ ঘড়ি দেখছি তো আমি পারছি না ব্যাখ্যায় ঢুকতে। আরেকজন ভক্ত শ্রী ঠাকুরকে নিবেদন করছেন যে আমার ইচ্ছা করে যে সবসময় নির্জন সাধনায় ডুবে। আমরা অনেকেই ভাবি যে নির্জন সাধনার মধ্যে বোধহয় ডুবে থাকলে বোধহয় আমাদের সাধনা মানে আমরা সাধনার সেই পর্বে গিয়ে পৌঁছতে পারবো। তার উত্তরেও কিন্তু শ্রী ঠাকুর বলছেন যে সাধন ভোজন যেমন লাগে তেমনই লাগে অ্যাক্টিভলি কর্ম করা। অর্থাৎ অ্যাক্টিভ কর্ম না করলে আমরা হবে না, শুধু সাধন ভোজন করবো তা হবে না। এই সম্বন্ধে একটা গল্পও রয়েছে অনন্ত মহারাজ দাস, সে গল্পটা এখন বলার সময় নেই। ইষ্ট প্রতিষ্ঠা কল্পে মানুষের জন্য খুব করতে হয়, নইলে মানুষ স্বার্থপর হয়ে পড়ে, সংকীর্ণ হয়ে পড়ে। চাই চিয়ারিং নার্চার টু পিপল, অর্থাৎ লোকের আনন্দদায়ক সম্পোষণা দরকার। আপনারা যদি মানুষকে টেনে না তোলেন, তাহলে মানুষের উপায় কি হবে? এটা হচ্ছে এই বলে দিলেন যে নির্জন সাধনায় শুধু বসে থাকলে হবে না, শুধু সাধনা করলাম আর চোখ বুজে ধ্যান করতে বসলাম তা হবে না। সেটাকে মানুষের জন্য আনন্দদায়ক যা, সেগুলোকে মানুষের জন্য করা, সেটাকে কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা কল্পে সেটাকে কিন্তু করতে হবে। সুশীল বসুদা, শ্রীযুক্ত সুশীল বসুদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে আমরা অনেক সময় বলি না যে না, এই বনে জঙ্গলে না গেলে হবে না, এই সংসারে প্রচুর গন্ডগোল, তারপরে এত কথাবার্তা, এত আওয়াজ, আমরা লোকালয়ের মধ্যে থাকি, বলি যে এরকম অনেক গাড়ির আওয়াজ, অনেক সংসারে এত মানুষের আওয়াজ, নির্জনে না করলে হবে না। এই যে আমরা বিভিন্ন রকম ভাবে আমাদের কত রকম অজুহাত আছে আমরা সাধনার জন্য বলি। তো তখন দেখুন সুশীল বসুদা বলছেন, শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে এই যে সমস্ত কলকারখানার শব্দে তা আপনার একাগ্র চিন্তার ব্যাঘাত ঘটে না? শ্রী ঠাকুরকে সুশীল বসুদা জিজ্ঞাসা করলেন। শ্রী ঠাকুর উত্তরে বলছেন, তা তো হয়ই না, বরং সহায়ক হয়। শব্দের গতি চিন্তার গতিকে তীব্রতর করে তোলে। মানুষ যাকে বাধা বলে মনে করে তাই তার পরম বান্ধব হয়ে যায়। বাধাকে অতিক্রম বা অনুকূল করতে গিয়ে শক্তি জাগ্রত থাকে। অর্থাৎ যত আমরা বাধাকে অতিক্রম করব, দেখবেন আমাদের শক্তি কিন্তু বাড়বে। এটা অটোমেটিক্যালি হবে। আপনি যে কোনো বাধাকে, একটা কাজ করছেন, দেখবেন একটা হাত দিয়ে কাজ করছেন, একটা নাট বল্টু ঘোরাচ্ছেন, আপনি দেখবেন ওটাকে ঘোরাতে গেলে যতটা শক্তির প্রয়োজন, দেখবেন আপনি ততটা শক্তি তৈরি করছেন আপনার শরীরে। এটা কিন্তু স্বাভাবিক। তো ঠাকুর বলছেন যে ওই বাধাকে অতিক্রম বা অনুকূল করতে গিয়ে শক্তি জাগ্রত থাকে, আর তাতেই জীবন চালু থাকে। কোনো বাধা না থাকলে মানুষ নিথর হয়ে যায়।
তাই আমি বুঝি না যে লোকালয় ও কাজকর্ম ছেড়ে নির্জনে শুধু নাম ধ্যান নিয়ে থাকলে মানুষ সাধনা স্তরে কতখানি এগোতে পারে। দেখুন ঠাকুরই কিন্তু সন্দেহ প্রকাশ করছেন এবং ঠাকুর বলছেন এর মধ্যেই। এবং আমি আরেকজন ভক্তকে আমি বলতে শুনেছি, সে বলছে যে যে কোনো আওয়াজ হয় আমি অনুভব করি যে একটা গাড়ি চলছে, একটা ট্রেনের চাকা চলছে, বা একটা বাজনা বাজছে, একটা যে কোনো কিছু চলছে। বলছে যে আমি দেখেছি যে ঠাকুরের এই যে 4 অক্ষরের যে নাম, এই বীজ নামের যে এই যে ভাইব্রেশন, এই যে স্পন্দন, বলছি যে আমি প্রতিটির মধ্যেও যেন সেই ভাইব্রেশন শুনতে পাই। এটা কিন্তু আমি দেখেছি, সে অনুভব করছে, সে অনুভব করে বলছে যে প্রতিটি সমস্ত, তার মানে কি এটাকে এড়িয়ে যাওয়া নয়, আমার সমস্ত কিছুর মধ্যেই এই 4 অক্ষরের ভাইব্রেশন রয়েছে। শুধু আমরা বুঝতে পারছি না বলে আমরা ওই মানে ভাবছি যে না না এর মধ্যে বোধহয় হয় না, পালিয়ে যাচ্ছি, পালিয়ে গেলে কিছু হবে না। সে ঠাকুরের বিজ্ঞানে ওসব কিছু নেই। ঠাকুর বলছেন যে সন্ন্যাসী মানে আমি বুঝি যে আদর্শে যার মন প্রাণ এমন ভাবে নষ্ট যাতে যেন তার অস্তিত্বই না যে তার নিজের অস্তিত্ব, আর তার বৃত্তিগুলির স্বার্থ হচ্ছে ওই আদর্শ বা ইষ্টের একমাত্র স্বার্থ সম্পাদন, আর সহজ সেবাই হচ্ছে প্রত্যেকটি পারিপার্শ্বিককেই সে ইষ্ট বা আদর্শে প্রতিষ্ঠা করে তাতে উন্নীত করে প্রত্যেকের জীবন যশ ও বৃদ্ধিকে তুলে আরো করে দেওয়া। ব্যাস, এটাই শ্রী ঠাকুর বললেন, এইটুকু। এখানে আরো কিছু আলোচনা ছিল, কিন্তু আমি যেহেতু ঘড়ি দেখলাম বলে 8:30 বেজে গিয়েছে। আমি সন্ন্যাস এবং সন্ন্যাসীর গৃহস্থর এই সমস্ত সম্বন্ধে ঠাকুর অনেক কিছু বলেছেন, সে সমস্ত সম্বন্ধে, এবং এর সাথে তার মোক্ষ প্রাপ্তি, তার সাথে আরো অনেকগুলো বিশদ বিজ্ঞান নিয়ে শ্রী ঠাকুরের আলোচনা, সেখানে আর যেতে পারছি না। শ্রী ঠাকুরের কথা দিয়েই বরঞ্চ আমি শেষ করি। কেননা এই সমস্ত ছোট টাইমে এই সমস্ত আলোচনাগুলো খুব একটু এরকমই থেকে যায়, একটু অধুরাই থেকে যায়। হ্যাঁ, তো ঠাকুর বাণীতে বলছেন যে ইষ্টে বা আদর্শে অচ্যুত আনতিই হচ্ছে যোগ, আর এই যোগে চিত্তবৃত্তির নিরোধ হয়। অর্থাৎ বৃত্তিগুলি তাদের আপন খেয়াল মতো চলতে চায় না, চলে ইষ্ট বা ঈপ্সিতের পরিপূরণ করতে। তাই যোগ তাই যোগ চিত বৃত্তি নিরোধ, আমি বলি যোগাত চিত্তি নিরোধক। অর্থাৎ ইষ্টের প্রতি ভালোবাসা বা অনুরাগের টান কতখানি তীব্র হলে প্রকৃতপক্ষে যোগযুক্ত হওয়া যায়, তা একটা বাস্তব উদাহরণের সাহায্যে শ্রী ঠাকুর কিন্তু আরো সহজ করে বাণীতে বললেন যে কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, ইষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ। এটাই হচ্ছে সহজ কথা। আমরা কঠিন করে ফেলছি, এই কঠিনের মধ্যে যাতে আমরা না যাই। সংক্ষেপে এই ছোট্ট সময়ের মধ্যে আমি চেষ্টা করলাম যে সাধনা বা যোগের ছোট্ট করে একদম, মানে এটা হয়তো মানে কিছুই না, সমুদ্রের থেকে একটা হয়তো শুধু একটা নুড়ি কুড়ানোর মতন হলো আলোচনার এইটুকু সময়। যতটুকু সম্ভব আমার ছোট্ট ভাবে আমি চেষ্টা করলাম। জানি না কার কেমন লেগেছে, কিন্তু শ্রী ঠাকুরের বিজ্ঞান এটাই। আমরা যদি এইটাকে ফলো করি তবে কিন্তু আমরা সাধনা বলতে যা বুঝি তা এই জন্মেই সম্ভব, এবং এই জন্মই আমরা সেটা কিন্তু করতে পারবো। এর জন্য আমাদের কোনো রকম হতাশা বা ফ্রাস্ট্রেশনের দরকার নেই। পরমপিতার দেওয়া এই সহজ টুকটুকুই আমাদের জীবনে পালনীয়। তবেই আমাদের ধর্ম, তবেই আমাদের সাধনায় উন্নতি লাভ আমরা করতে পারবো। সকলের মঙ্গল প্রার্থনা করি পরমপিতার শ্রীচরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।